এই কি বললেন জ্যোতিষী? শেখ হাসিনা নাকি 2026 সালেই বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে আসবে। আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। একেবারেই অবিশ্বাস্য রকম ভাবে একটি জরিপের ফলাফল নিয়ে আপনাদের সামনে এসেছে। বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না করে ইয়ার থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায়। আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি, আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন, বিচার করতেছেন। কে দিছে আপনাদের এইগুলি করতে? বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য, এটা আমরা চাই, কিন্তু ভোট নিয়ে আসেন। মাত্র 5% মানুষ তখন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন, কিন্তু সময় যত গড়াচ্ছে, দিন যত যাচ্ছে, ততই খুব অদ্ভুত রকম ভাবে শেখ হাসিনা যেন আরো শক্তিশালী ভাবে মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, গুরুত্বপূর্ণ নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকের নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকের নিউজে কী ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে আসি। এই কি বললেন জ্যোতিষী? শেখ হাসিনা নাকি 2026 সালেই বাংলাদেশে পুনরায় প্রধানমন্ত্রী হয়ে আসবে। আসুন একটা ভিডিও দেখাই, তারপরে বাকি কথা বলতেছি। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। 2032 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায়। শেখ হাসিনা জীবনের খুব বেশি সময় বাকি নাই। তার মৃত্যু সম্পর্কেও আমি গণনা করেছি। তিনি 2033 সালে আমাদেরকে ছেড়ে চলে যাবেন। সম্ভবত তার মৃত্যু যেদিন হবে সেদিন সোমবার হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জ্যোতিষবিজ্ঞান নিয়ে আমাদের দেশে তেমন বিশেষ চর্চা হয় না, কিন্তু জ্যোতিষবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যার সুফল সম্পর্কে অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। 2024 সাল শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য শুভ সময় ছিল না, এটা আমি বলেছি। আমি আজকে শেখ হাসিনার ভবিষ্যৎ সম্পর্কে, তিনি যতদিন বেঁচে থাকবেন সেই পর্যন্ত তার গণনা করেছি, সেটার উপরেই আপনাদেরকে জানাবো। শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ত্যাগ করে চলে গেছেন, আমরা জানি। তিনি খুব একটা ভালো নেই। তার কারণ হচ্ছে তার গ্রহগত অবস্থান। তার দলের লোকজনের অবস্থা আরও খারাপ। শেখ হাসিনা 28শে সেপ্টেম্বর 1947 সালে জন্মগ্রহণ করেন। তার 28শে সেপ্টেম্বর হিসাব করলে তিনি তুলা রাশির জাতিকা হন। রাশিচক্রের 7ম ঘর হচ্ছে তুলা রাশি। শেখ হাসিনার জন্য তুলা রাশি সবসময় ভালো। তিনি তার জন্মের সংখ্যার থেকে যে ভালো মন্দ গুণগুলি পেয়েছেন সেটি হচ্ছে তার জন্ম সংখ্যা 1, গন্তব্য সংখ্যা 4। 1 রবির সংখ্যা, নেতৃত্ব দেবার সংখ্যা, লিডারশিপ কোয়ালিটি। 4 উত্থান পতনের প্রতীক। 4 হচ্ছে ইউরেনাসের ঘর বা রাহুর ঘর। সুতরাং ওনার জীবনে উত্থান পতন তো থাকবেই, যথেষ্ট উত্থান পতন হয়েছে। উনি 1981 সালের 17ই মে বাংলাদেশে আসেন, 6 বছর ভারতে ছিলেন। 1996 সালে উনি প্রথম বাংলাদেশে নির্বাচন করেন, প্রধানমন্ত্রী নির্বাচিত হন। সেই থেকে দীর্ঘদিন সময় তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আওয়ামী লীগ একটা বড় দল, কোনো সন্দেহ নাই, কিন্তু খুব দুঃখের সঙ্গে বলতে হয় তার এই পতনের কথা আমি 2 বছর আগেই গণনা করেছিলাম। 2022 সালেই আমি গণনা করেছিলাম আওয়ামী লীগ ও শেখ হাসিনার আসন্ন 24 সাল অত্যন্ত বিপজ্জনক, অশুভ সময়। আমি বারবার প্রধানমন্ত্রীকে সতর্ক করেছিলাম, চিঠি দিয়েছিলাম। তার সঙ্গে আমার শেষ যোগাযোগ হয় 31শে জুলাই 2024 সালে। এখন হাসিনা ভারতে কতদিন থাকবেন, বাংলাদেশে কবে আসবেন, এটার ব্যাপারে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন। শেখ হাসিনা 2026 সালে বাংলাদেশে আসবেন। তবে জ্যোতিষের পরামর্শ বা আমার পরামর্শ, তিনি 26 সালে না আসলেই ভালো করবেন। আমি একটু আগেই বলেছি, অত্যন্ত জেদি, একগুঁয়ে মনোভাবের কারণে কারো কথায় তিনি কর্ণপাত করেন না, নিজের যেটা ঠিক মনে হয় সেটাই করেন। সেই হিসাবে গণনার থেকে আমি যেটুকু জানতে পারি, উনি 26 সালে বাংলাদেশে অবশ্যই আসবেন। আসার পরে তার আইনি জটিলতা, মামলা মোকদ্দমা, পরিস্থিতি খুব সুখকর হবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগ একটা সুযোগ শেখ হাসিনার জীবন দশায় পাবেন বলে আমার গণনা বলছে, সেটি হচ্ছে 2032 সাল। 2032 সালে শেখ হাসিনার ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা দেয়। 2032 সালের নির্বাচনে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার গঠন করার সুযোগ হয়তো এসে যাবে। কিন্তু আজকে 2024 সালের সেপ্টেম্বর মাস, 2032 সাল অনেক বাকি। এই সময়টা অত্যন্ত কষ্টকর সময়। সবচেয়ে দুঃখের কথা হচ্ছে যেটা গ্রহগত অবস্থান, যেটার উপর ভিত্তি করে আমরা গণনা করি, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর